স্মৃতিশক্তি আমাদের শরীরের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনে না থাকলে কি ধরনের ভোগান্তিতে পড়তে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে জানি। সেই সাথে অনেকের পরীক্ষায় খারাপ রেজাল্ট আসে, কারণ তারা পড়া মুখস্থ করলে মনে থাকে না। ইভেন অনেক মানুষ আছেন যে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নাম পর্যন্ত ঠিক মতো মনে থাকে না। মানে স্মৃতিশক্তি একদম পুরোপুরি ভাবে মেমোরি লস একটা অবস্থা, খুবই খারাপ একটা পরিস্থিতি। তো এরকম একটা অবস্থায় যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে খুব ভালো দুর্দান্ত একটা ওষুধ আছে, যে ওষুধটি আপনার এই স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য খুবই খুবই ভালোভাবে কার্যকর। শুধু তাই নয়, এই ওষুধটাকে অনেকে ব্রেন টনিকও বলে থাকেন, তার কারণ এই ওষুধটি স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো যাই হোক, যে ওষুধটির ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, সেই ওষুধটির নাম হলো আপনার ব্রাহ্মী রসায়ন। এটা একটা সালসা বা আয়ুর্বেদিক একটা ঔষধ। তো এই ওষুধটি নিয়মিত সেবনের ফলে যে বিষয়টা হবে, বিশেষ করে যে সমস্ত লোক ধরেন বয়স্ক মানুষ, শরীর খুবই দুর্বল, স্মৃতিশক্তি খুব খারাপ, মনে একদমই থাকে না, অথবা অল্প বয়স্ক হলে, মানে সব বয়সেই কাজ করে। তবে আমি এটা উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি যে বয়স্কদের ক্ষেত্রে বা আপনার যারা পড়াশোনা করেন অল্প বয়স্ক, স্কুল কলেজের ছাত্রী ছাত্র যারা রয়েছেন, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য এই ব্রাহ্মী রসায়ন একটা অত্যন্ত কার্যকরী এবং খুবই ভালোভাবে ব্যবহৃত হয়। আর এই ব্রাহ্মী রসায়ন শুধুমাত্র কিন্তু আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে না, পাশাপাশি বল শক্তি এনার্জি বৃদ্ধি করার জন্য বিশেষভাবে কার্যকর, হজম শক্তি বৃদ্ধিতেও কিন্তু এই ওষুধটার ব্যাপক সুনাম রয়েছে। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এই স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য শুধুমাত্র আপনার ব্রাহ্মী রসায়ন নয়, অনেক ক্ষেত্রে কিন্তু শারীরিক দুর্বলতা বা প্রস্রাবে যাদের ক্ষয় রয়েছে, ক্ষয়জনিত কারণে যদি এরকম অবস্থা হয়, তাহলে কিন্তু হোমিওপ্যাথিক আপনার আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো দশমূলারিস্ট। এটাও কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য বলতে পারেন যে একটা মানে দুর্দান্ত একটা ঔষধ। এবং ব্রাহ্মী রসায়নের সাথে এই ওষুধটি সেবন করলেও কিন্তু খুব ভালো সমাধান আছে। এবং প্রস্রাবের ক্ষয় বন্ধ করার জন্য কিন্তু চন্দ্র উদয় মকরধ্বজ, এটাও কিন্তু কার্যকরী একটা ঔষধ এবং খুবই খুবই ভালোভাবে এই ওষুধটিও ব্যবহৃত হয় এবং রেজাল্ট আসার জন্য খুব সুন্দরভাবে কাজ করে। এবং পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করে স্মৃতিশক্তির অভাবে, মনে না থাকার কারণে, এবং অনেকে বলে যে মেমোরি লস, এরকম একটা অবস্থা যাদের থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই আপনার এই ব্রাহ্মী রসায়ন যদি পরীক্ষা 6 মাস আগে থেকে সেবন করেন, তাহলে কিন্তু আপনি বলতে পারেন যে এই ওষুধটি অদ্বিতীয় মহা ঔষধ এবং খুবই খুবই ভালোভাবে কাজ করে এবং খুব সুন্দরভাবে কিন্তু এই সমস্যাটি সমাধান করে। এবং এই ওষুধটি কিন্তু আপনার বলতে পারেন যে আপনি এই যে ব্রাহ্মী রসায়ন, এই ওষুধটি কিন্তু সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এই ওষুধে কোনো ক্ষতি তো নাই, বরং এটা শরীরের বল শক্তি বৃদ্ধি, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য খুবই বেশি ভাবে ব্যবহৃত হয়। তবে একটা বিষয় এখানে স্পষ্টভাবে বলতে হবে যে আপনার যদি অন্য কোনো কারণ থাকে স্মৃতিশক্তি কমে যাওয়ার পিছনে, সেটা স্নায়বিক কারণ হতে পারে, ক্ষয়জনিত কারণ হতে পারে, সেই কারণগুলো আপনি যদি টার্গেট করে নির্ধারণ করে তারপরে যদি আপনি সঠিকভাবে যদি চিকিৎসা নেন, তাহলে কিন্তু ভালো একটা সমাধান পেতে পারেন। এক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধটি নিয়ে আপনি চিকিৎসা করলে খুব ভালো একটা সমাধান পাবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।